সবাইকে টেকনিক এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা শুরু করেছিলাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ইতিমধ্যে আমরা 1 থেকে 6 পর্যন্ত পার্ট কিন্তু অলরেডি করেছি। আজকে আমরা শুরু করব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের পার্ট নাম্বার 7 এবং আমাদের শুরু হবে রোল নাম্বার হচ্ছে আমাদের 12। এটা হচ্ছে আমরা আজকে শুরু করব। তো ইতিমধ্যে আমরা 6টা পার্টের মধ্যে 1 থেকে 11 পর্যন্ত নিয়ম কিন্তু আমরা অলরেডি করে ফেলেছি। এখন আমরা শুরু করব হচ্ছে আমাদের পার্ট 7 এবং রুল নাম্বার 12। তো আশা করি 1 থেকে 11 পর্যন্ত সবাই আমরা নিয়মগুলো ভালোভাবে বুঝেছি। যদি আমরা না বুঝে থাকি অবশ্যই যে কাজটা আমাদের করতে হবে, একটা ভিডিও 2 থেকে 3 বার অ্যাটলিস্ট আমাদের দেখতে হবে আর কি। তাহলে আমরা এই বিষয়গুলো মোটামুটি কিন্তু খুব সহজেই আমরা উপলব্ধি করতে পারবো এবং হচ্ছে কি বুঝতে পারবো। তাহলে সাবজেক্ট এগ্রিমেন্টের পার্ট 7-এ আমরা রুল নাম্বার 12-এ আমরা যেটা এখন একটু দেখব, যে আমি এখানে লিখলাম যে ইচ, এভরি, এরপর আমরা কি লিখলাম আইদার, এবং তারপরে আমরা এখানে কি লিখতেছি নাইদার। এই ওয়ার্ডগুলোর সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। ইচ, এভরি, আইদার, তার সাথে আমরা কি লিখেছি নাইদার। তো এখন এই ওয়ার্ডগুলোর সাথে আমরা সবাই কিন্তু কম বেশি পরিচিত আর কি। তাহলে এখন যদি আমরা লিখি এগুলো যদি কোনো ভার্বের সাবজেক্ট হয়, তার মানে এই যে আমাদের 4টা ওয়ার্ড, এগুলো যদি কোনো একটি ভার্বের সাবজেক্ট হয় তাহলে ভার্ব সবসময়ের জন্য সিঙ্গুলার হবে। সব সময়ের জন্য আমাদের কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে এখন আমরা যে কথাটা বললাম যে এই যে 4টা ওয়ার্ড আমরা লিখেছিলাম কি ইচ, এভরি, আইদার, নাইদার, এগুলো এই 4টা ওয়ার্ড যদি আমি কোনো একটা ভার্বের যদি পূর্বে দেখি তাহলে সেই ভার্বটা সবসময়ের জন্য আমাদের কিন্তু কি হবে? সিঙ্গুলার হবে। তার মানে এই 4টা ওয়ার্ড যে কোনো ভার্বের আগে থাকা মানেই আমাদের ভার্বটা আলটিমেটলি আমাদের কোন ফর্মে হবে? সিঙ্গুলার ফর্মে কিন্তু আমাদের হবে। এটা আমরা একটু মনে রাখবো। আর এখন লিখবো যদি এদের সাথে, অর্থাৎ এই 4টা ওয়ার্ডের সাথে যদি এদের সাথে অফ দেওয়া থাকে, প্রিপোজিশন অফ, যদি এদের সাথে অফ দেওয়া থাকে তাহলে এদের পরে, তাহলে আমরা এখন লিখবো যে এদের পরে নাউন অবলিক প্রোনাউন আমাদের কি হবে? প্লুরাল হবে। নাউন অবলিক প্রোনাউন প্লুরাল হবে। আর এর সাথে লিখবো আর অফ না দেওয়া থাকলে এদের পরে নাউন অবলিক দিয়ে আমরা লিখলাম প্রোনাউন সিঙ্গুলার হবে। তাহলে আমরা আশা করি এই বিষয়টা কিন্তু মোটামুটি বুঝতে পারলাম। ইচ, এভরি, আইদার, নাইদার, এগুলো যদি কোনো একটি ভার্বের সাবজেক্ট হয় তাহলে ভার্ব সবসময়ের জন্য আমাদের কি হবে? সিঙ্গুলার হবে। আর এর সাথে লিখছি যদি এদের সাথে অফ দেওয়া থাকে, মানে এই 4টা ওয়ার্ডের সাথে যদি প্রিপোজিশন অফ দেওয়া থাকে তাহলে এদের পরে নাউন বা প্রোনাউনটা আমাদের কি হবে? প্লুরাল হবে। আর যদি এই 4টা ওয়ার্ডের সাথে যদি অফ যদি না দেওয়া থাকে তাহলে এদের পরে নাউন বা প্রোনাউনটা আমরা কোন ফর্মে ইউজ করব? সিঙ্গুলার ফর্মে ইউজ করব। তাহলে আমরা এই কথার দ্বারা বুঝতে পারতেছি যে আমাদের যা পরিবর্তন সেটা আমাদের কোথায় আসবে? নাউন বা প্রোনাউনে আসবে, কিন্তু ভার্বে কিন্তু আমাদের ওইটাই হবে, কিন্তু ভার্বটা কিন্তু আমাদের সবসময় কি হবে? সিঙ্গুলার ফর্মেই কিন্তু আমাদের হবে। তাহলে এখন যদি আমরা এখানে লিখে থাকি যে ইচ অফ দ্য, এখানে আমরা কি লিখলাম? স্টুডেন্টস, ইচ অফ দ্য স্টুডেন্টস, এরপর আমরা লিখলাম হেল্প অবলিক দিয়ে আমরা লিখলাম হচ্ছে কি হেল্পস দ্য ম্যাটার, হেল্প অবলিক দিয়ে আমরা কি লিখেছি? হেল্পস দ্য ম্যাটার। আর আরেকটা সেন্টেন্স যদি আমরা লিখি ইচ স্টুডেন্ট, এরপর আমরা যদি লিখি হেল্প অবলিক দিয়ে আমরা লিখলাম হচ্ছে কি হেল্পস দ্য ম্যাটার। আরেকটা ওয়ার্ড হচ্ছে আমরা একটু লিখতে পারি, সেটা হচ্ছে কি মেনি এ মানে অনেকের মধ্যে একজন। আর পরটা লিখলাম স্টুডেন্ট হেল্প অবলিক হচ্ছে হেল্পস দ্য ম্যাটার। তাহলে আমরা একটু খেয়াল করব যে আমরা দেখতে পেলাম যে প্রথম সেন্টেন্সে যে ইচ অফ দ্য স্টুডেন্টস হেল্প অবলিক দিয়ে আমরা কি লিখছি? হেল্পস দ্য ম্যাটার। আর পরেরটাতে আমরা লিখেছি স্টুডেন্ট হেল্প অবলিক হেল্পস দ্য ম্যাটার। তাহলে বিষয়টা ছিল এই ভার্বের পূর্বে কিন্তু আমাদের কি দেওয়া আছে? হেল্প অথবা হেল্পস এর পূর্বে অলরেডি কি দেওয়া আছে? ইজ দেওয়া আছে। আবার এই ভার্বের পূর্বে কিন্তু আমাদের অলরেডি কি দেওয়া আছে? ইজ দেওয়া আছে। তাহলে যে কোনো ভার্বের পূর্বে এই 4টা ওয়ার্ড থাকা মানেই আমাদের ভার্বটা আলটিমেটলি কোন ফর্মে হবে? সিঙ্গুলার ফর্মে। তাহলে আমরা এখানে কি দিচ্ছি? হেল্পস। আবার এখানেও কিন্তু আলটিমেটলি আমাদের ভার্বটা কি হচ্ছে? হেল্পস। কারণ আমি আগে একটা কথা বলেছিলাম যে কোনো ভার্বের পূর্বে এই 4টা ওয়ার্ড থাকা মানেই আমাদের ভার্বটা আলটিমেটলি আমাদের কোন ফর্মে হবে? সিঙ্গুলার ফর্মে হবে। তাহলে যে কোনো ভার্বের পূর্বে যখনই আমরা দেখব ইচ, এভরি, আইদার, নাইদার এগুলো দেওয়া আছে তখনই আমাদের ভার্বটা কিন্তু আলটিমেটলি কোন ফর্মে হবে? সিঙ্গুলার ফর্মে হবে। তো আমি দুই জায়গাতে কিন্তু ভার্বটা কিন্তু কোন ফর্মে দিয়েছি? সিঙ্গুলার ফর্মে দিয়েছি। এখন যদি প্রথম সেন্টেন্সটা একটু খেয়াল করি যে আমাদের প্রথমটাতে ইচের সাথে আমাদের কি দেওয়া আছে? অফ দেওয়া আছে, বিদায় এদের পরে যে নাউনটা আছে, নাউনটা আমাদের কোন ফর্মে? প্লুরাল ফর্মে। আর পরেরটা ইচের সাথে কিন্তু অফ নাই, অতএব আমাদের নাউনটা কিন্তু আলটিমেটলি কোন ফর্মে? সিঙ্গুলার ফর্মে। তো আমরা দুটো জায়গাতে আমাদের ভার্বটা হচ্ছে আলটিমেটলি কোন ফর্মে ইউজ করেছি? সিঙ্গুলার ফর্মে কিন্তু ইউজ করেছি। তাহলে এই বিষয়টা সর্বোপরি কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে যে এই 4টা ওয়ার্ড যে কোনো ভার্বের পূর্বে থাকা মানেই আমাদের ভার্বটা কিন্তু কি হবে? সিঙ্গুলার হবে। এটা হচ্ছে আমাদের মূল কথা। তাহলে আমরা আশা করি যে এই ইচের সাথে যে বিষয়টা আমরা কিন্তু মোটামুটি বুঝতে পারলাম।
জাস্ট আমাদের বিষয়টা থাকতেছে যে অনেকেই চিন্তা করতে পারে যে এখানে আমি দিলাম স্টুডেন্টস, বাট আমাদের এখানে হেল্পস কেন হইলো, হেল্প কেন হইলো না। আমরা ইতিমধ্যেই কিন্তু মানে আগের পার্টে আমরা রুল নাম্বার 11 একটু আলোচনা করেছিলাম যে প্রিপজিশনের পরের ওয়ার্ডটা কিন্তু আমাদের কখনোই সাবজেক্ট হয় না, আমাদের সাবজেক্ট কোনটা হবে, প্রিপজিশনের আগেরটা। সো ওইটা অনুসারে কিন্তু আমরা কি করতেছি, ভার্বটাকে সিলেকশন করছি। তার মানে আমাদের এখানে সাবজেক্ট কিন্তু দ্য স্টুডেন্টস না, আমাদের সাবজেক্ট কিন্তু কোনটা, ইচ। আর ইচের সাথে আমাদের ভার্বটা কিন্তু আমাদের সিঙ্গুলার হবে, এটাই স্বাভাবিক। এখন আমরা যে কাজটা করতে পারি, ইচ, এভরি, আইদার, নাইদার, এই চারটা ওয়ার্ডের সাথে আমরা কিন্তু চাইলে অফ ইউজ করে প্লুরাল ফর্ম করতে পারি। যেমন আমি এখানে যদি বলি যে এভরি অফ দ্য ওয়ার্কার্স, এভরি অফ দ্য ওয়ার্কার্স, এখানে আমি লিখলাম গো, অবলিক দিয়ে আমরা লিখলাম হচ্ছে কি গোজ দেয়ার, গো অবলিক দিয়ে আমরা কি লিখলাম গোজ দেয়ার। আচ্ছা, আর পরেরটাতে লিখলাম যে এভরি ওয়ার্কার, আর একটা সেন্টেন্স যদি আমরা এখানে লিখলাম হচ্ছে কি এভরি, তার সাথে আমরা এখানে কি লিখলাম ওয়ার্কার, পরেরটার সাথে কিন্তু আমাদের অফ নাই। এখন যদি আমরা লিখি গো অবলিক দিয়ে আমরা এখানে কি লিখলাম গোস, তার সাথে আমরা এখানে কি লিখলাম দেয়ারটা আমরা মোটামুটি লিখলাম। তাহলে আমাদের এই যে চারটা ওয়ার্ড থাকা মানেই আমাদের ভার্বটা কিন্তু আলটিমেটলি কোন ফর্মে হবে, সিঙ্গুলার ফর্মে হবে। এখন একটু যদি খেয়াল করি যে আমাদের এভরির সাথে অফ দেওয়া আছে, বিদায় এদের পরে নাউনটা আমাদের কোন ফর্মে হবে, প্লুরাল ফর্মে। আর অফ না থাকলে আমাদের নাউনটা আমাদের অ্যাকচুয়ালি আমাদের কোন ফর্মে হবে, সিঙ্গুলার ফর্মে আমাদের হয়ে যাবে। কিন্তু আমাদের ভার্বটা কিন্তু আমাদের কনস্ট্যান্ট, আমাদের ভার্বটা কিন্তু আলটিমেটলি আমাদের কোন ফর্মে হবে, সিঙ্গুলার ফর্মে হবে। তাহলে এখানে গোজ হয়ে গেল। আবার পরবর্তী যেটা লিখলাম এখানেও আমাদের ভার্বটা আমাদের কি করেছি, গোজটাকে কিন্তু আমরা ইউজ করেছি। তাহলে আমরা এই বিষয়টা কিন্তু আমরা আলটিমেটলি কিন্তু বুঝতে পারলাম যে যে কোনো ভার্বের পূর্বে এই ওয়ার্ডগুলো মানে ইচ, এভরি, আইদার, নাইদার, মেনিয়ে, এগুলো থাকলেই আমাদের আলটিমেটলি ভার্বটা কিন্তু কোন ফর্মে হবে, আমাদের সিঙ্গুলার ফর্মে কিন্তু হবে। তাহলে আশা করি যে এই দুটো উদাহরণের মাধ্যমে আমরা কিন্তু বিষয়টা বুঝতে পেরেছি। আরেকটু বলি যে ইচ, এভরি, আইদার, নাইদার, এই চারটা ওয়ার্ডের সাথে আমরা চাইলে কি করতে পারি, অফ ইউজ করে এদের পরে নাউন বা প্রোনাউনটা কিন্তু প্লুরাল ফর্মে করতে পারি। কিন্তু লাস্টে আমাদের যে ওয়ার্ডটা দেওয়া আছে মেনিয়ে, এর সাথে কিন্তু কখনোই অফ ইউজ করে আমাদের নাউনটা কিন্তু প্লুরাল ফর্মে করা যাবে না। তাহলে এখন যদি আমরা এখানে লিখে থাকি যে মেনি এ অফ স্টুডেন্টস, মেনি এ অফ, তার সাথে আমরা এখানে কি লিখলাম স্টুডেন্টস, এরপর আমরা কি লিখলাম গেট, অবলিক দিয়ে আমরা এখানে কি লিখলাম গেটস ইট। এটা যদি লিখি এটা কিন্তু করা যাবে না, কেন, মেনি এর পরে আমরা কখনোই অফ ইউজ করতে পারবো না। আবার অফ ইউজ করে আমাদের নাউনটা কিন্তু কি করা যাবে না, প্লুরাল ফর্মে করা যাবে না। তার মানে মেনি এর সাথে আমাদের নাউনটাও সিঙ্গুলার হবে, আর ভার্ব তো আমি আগেই বললাম যে আমাদের সিঙ্গুলার ফর্মে করতে হবে। তাহলে এখন যদি আমরা লিখি মেনি এ, এর সাথে আমরা লিখলাম হচ্ছে কি স্টুডেন্ট, মেনি এ স্টুডেন্ট, এর সাথে আমরা এখানে কি লিখতেছি গেটস, তার সাথে আমরা এখানে কি লিখলাম ইটটা আমরা বসিয়ে দিলাম। তাহলে আমরা এখানে যেটা লিখলাম যে মেনি এ স্টুডেন্ট গেটস ইট, সো এটা কিন্তু আমাদের কারেক্ট। বাট আগে আমরা যেটা করেছিলাম এভাবে আমাদের কোনো সেন্টেন্স করা যাবে না, কারণ মেনি এর পরে আমাদের নাউনটাও আমাদের কোন ফর্মে হবে, সিঙ্গুলার ফর্মে। আর আমরা তো জানি যে ভার্বটাও আমাদের আলটিমেটলি কোন ফর্মে হবে, সিঙ্গুলার ফর্মে হবে। তাহলে আমরা আশা করি এই বিষয়টা বুঝতে পারলাম যে মেনি এর পরে আমাদের নাউনটাও সিঙ্গুলার এবং ভার্বটাও হচ্ছে আমাদের আলটিমেটলি কোন ফর্মে হবে, সিঙ্গুলার ফর্মে হবে। তো আমরা যে ইচ, এভরি, আইদার, নাইদার বা মেনি এর এই নিয়মটা আমরা যেটা দেখলাম যে এই ওয়ার্ডগুলো যদি কোনো একটা ভার্বের পূর্বে দেওয়া থাকে তাহলে ভার্বটা আমাদের সবসময়ের জন্য কিন্তু সিঙ্গুলার হবে। একটা পরিবর্তন আমাদের আসতে পারে কোথায়, যে যদি এই ওয়ার্ডগুলোর সাথে অফ দেওয়া থাকে তাহলে এদের পরে নাউন বা প্রোনাউন কি হবে, প্লুরাল হবে। আর অফ যদি না দেওয়া থাকে তাহলে এদের পরে নাউন বা প্রোনাউনটা আলটিমেটলি কোন ফর্মে হবে, সিঙ্গুলার ফর্মে হবে। তো আশা করি যে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে এই রুল নাম্বার 12 এটা বুঝতে পেরেছি। তবে এই নিয়মের কিছুটা এক্সেপশন আছে, আমরা এরপরেই এক্সেপশন জিনিসগুলো নিয়ে এই নিয়মেরই আলোচনা করব। তো আমরা যেটা বলেছিলাম যে ইচ, এভরি, আইদার, নাইদার, এই নিয়মে আমরা বলেছিলাম যে এগুলো যদি কোনো একটা ভার্বের সাবজেক্ট হয় তাহলে ভার্বটা কিন্তু আমাদের সবসময়ের জন্য কি হবে, সিঙ্গুলার হবে। তো আমরা সেখানেও দেখেছিলাম যে যদি চারটা ওয়ার্ডের সাথে প্রিপজিশন অফ দেওয়া থাকে তাহলে এদের পরে নাউন বা প্রোনাউনটা কি হবে, প্লুরাল হবে। আর অফ যদি না দেওয়া থাকে তাহলে এদের পরে নাউন বা প্রোনাউনটা আমাদের কি হবে, সিঙ্গুলার হবে। তো আমরা মোটামুটি এটা বুঝতে পেলাম। এখন এর একটু এক্সেপশন আছে, অর্থাৎ রুল নাম্বার 12 আমরা কিন্তু আছি, বাট এক্সেপশন জিনিসটা আমরা একটু উল্লেখ করার ট্রাই করব। সেটা হচ্ছে এরকম যে অ্যান্ড দিয়ে যুক্ত দুই বা ততোধিক, অ্যান্ড দিয়ে যুক্ত দুই বা ততোধিক নাউন, অবলিক দিয়ে আমরা লিখলাম প্রোনাউন, যুক্ত থাকার আমরা যদি লিখি পরও, এদের সাথে ইচ, এভরি, আইদার, তারপর আমরা কি লিখলাম নাইদার দেওয়া থাকে তাহলে ভার্ব সিঙ্গুলার হবে। তাহলে ভার্বটা আমাদের কি হবে, সিঙ্গুলার হবে। তাহলে আমরা যেটা বললাম যে অ্যান্ড দিয়ে যুক্ত দুই বা ততোধিক নাউন বা প্রোনাউন যুক্ত থাকার পরও যদি আমাদের এর সাথে ইচ, এভরি, আইদার, নাইদার দেওয়া থাকে
তাহলে ভার্বটা আমাদের কি হবে সিঙ্গুলার হবে। আর এদের সাথে বলতে ইচ এভরি আইদার নাইদার, এদের সাথে অব থাকলে, এদের সাথে আমাদের কি অব থাকলে নাউন অবলিক হচ্ছে প্রোনাউন প্লুরাল হবে। আর এর সাথে লিখবো আর অব না থাকলে নাউন অবলিক প্রোনাউন সিঙ্গুলার হবে। নাউন অবলিক আমরা এখানে কি লিখলাম প্রোনাউন, আমাদের এখানে কি হবে সিঙ্গুলার হবে। তাহলে আমরা আশা করি এই বিষয়টা মোটামুটি বুঝতে পারলাম যে এই চারটা ওয়ার্ডের সাথে যদি আমাদের প্রিপোজিশন কি দেওয়া থাকে, অব যদি দেওয়া থাকে তাহলে এদের পরে নাউন বা প্রোনাউনটা আমাদের কি হবে প্লুরাল হবে। আর অব যদি না দেওয়া থাকে তাহলে নাউন বা প্রোনাউনটা আমরা আলটিমেটলি কোন ফর্মে করব, সিঙ্গুলার ফর্মে আমরা ইউজ করব। তাহলে আমরা যদি এখন দেখি যে ইচ অফ দ্য স্টুডেন্টস কমা দিয়ে লিখলাম হচ্ছে মেন অ্যান্ড ওয়ার্কার্স, এখানে আমি লিখলাম গেট অবলিক দিয়ে আমরা লিখলাম হচ্ছে কি গেটস ইট। আর আরেকটা সেন্টেন্স যদি আমরা লিখি ইচ স্টুডেন্ট কমা দিয়ে লিখলাম হচ্ছে ম্যান অ্যান্ড এরপর আমরা এখানে কি লিখলাম ওয়ার্কার, এরপর আমাদের এখানে থাকলো গেট অবলিক দিয়ে আমরা লিখলাম হচ্ছে কি গেটস ইট। তাহলে একটু যদি খেয়াল করি যে প্রথমটা আমার ইচের সাথে আমাদের কি দেওয়া আছে অব দেওয়া আছে, তাহলে ইচের সাথে অব থাকা মানে এদের পরে নাউনগুলো কিন্তু প্লুরাল ফর্ম হবে। তাহলে আমরা এখানে স্টুডেন্টস করেছি, এখানে মেন করেছি, আর এখানে আমরা কি দিয়েছি ওয়ার্কার করেছি। তাহলে আমরা যেটা বলছিলাম যে যদি এদের সাথে আমাদের কি দেওয়া থাকে মানে নাউনটা আমাদের কোন ফর্মে দেওয়া আছে প্লুরাল ফর্মে দেওয়া আছে, মেন এটাও আমাদের কোন ফর্মে দেওয়া আছে প্লুরাল ফর্মে, আর ওমেন যে এই নাউনটাও কিন্তু আমাদের দেখা যাচ্ছে কোন ফর্মে প্লুরাল ফর্মে কিন্তু দেওয়া আছে। কারণটা হচ্ছে কি যে ইচের সাথে অব থাকা মানেই ওই যে আমি বলেছিলাম যে এদের সাথে বলতে ইচ এভরি আইদার নাইদার, আমাদের এখানে তিনটা নাউন আছে, তিনটা নাউনই কিন্তু কি প্লুরাল ফর্মে। তো আমরা কিন্তু সবাই জানি যে অ্যান্ড দিয়ে যদি আমরা কি যুক্ত করি দুই বা ততোধিক নাউন বা প্রোনাউনকে যদি যুক্ত করি তাহলে সাবজেক্টটা কিন্তু কি হয় প্লুরাল হয়। ভালো কথা যে আমি স্টুডেন্টস মেন এবং ওয়ার্কার তিনটা নাউনকে আমরা কি দিয়ে যুক্ত করছি অ্যান্ড দিয়ে কিন্তু আমরা যুক্ত করেছি। এটা যুক্ত থাকার পরেও কিন্তু আমাদের এখানে কি দেওয়া আছে ইজ দেওয়া আছে। তাহলে আমি যখন লিখলাম যে ইচ অফ দ্য স্টুডেন্টস মেন অ্যান্ড ওয়ার্কার্স হবে, এখানে আমাদের একটা এস দিতে হবে ওয়ার্কার্স। তাহলে তারপরেও কিন্তু আমাদের ভার্বটা কোন ফর্মে আমরা ইউজ করব সিঙ্গুলার ফর্মে, কারণ আমরা জানি ইচ এভরি আইদার নাইদার যে কোনো ভার্বের পূর্বে থাকা মানে ভার্বটা কিন্তু সিঙ্গুলার। তাহলে এখানেও গেটস হবে, পরেরটাও কিন্তু আমরা কি দিব গেটসই দিব। এখন কোশ্চেন হইতে পারে যে তাহলে আমাদের হচ্ছে যে এখানে স্টুডেন্টস লিখলাম, এখানে মেন করলাম, এখানে ওয়ার্কার্স করলাম, তাহলে এখন এটা আমাদের কেন আমাদের গেটস হইলো, গেট কেন হইলো না? এটা আমাদের একটু মনে রাখার বিষয়টা হচ্ছে এরকম, আমরা এর আগে যে রুল নাম্বার 11 কমপ্লিট করেছিলাম ওইখানে আমি বলেছিলাম যে প্রিপোজিশনের পরের ওয়ার্ডটা কিন্তু আমাদের কখনোই কোনো একটা ভার্বের কি হবে না সাবজেক্ট বা অবজেক্ট হবে না। তার মানে এই যে দ্য স্টুডেন্টস মেন বা ওয়ার্কার্স এগুলো আমরা প্লুরাল ফর্মে করেছি, বাট সেগুলো আমাদের কোথায় দেওয়া আছে প্রিপোজিশনের পরে। তাহলে প্রিপোজিশনের পরের ওয়ার্ডটা কখনোই সাবজেক্ট হবে না, আমাদের সাবজেক্ট হবে কোনটা প্রিপোজিশনের আগেরটা ইচ, এই জন্য আমরা ওখানে কি দিয়েছি গেটস। আর পরেরগুলো তো এমনিতেই সিঙ্গুলার ফর্মে দেওয়া আছে, এমনিতেই বোঝা যাচ্ছে যে আমাদের ভার্বটা কি হবে সিঙ্গুলার হবে। এখন যদি আমরা এখানে লিখতাম এভরি অফ দা এখানে লিখলাম সিঙ্গার্স, এরপরে কমাদে লিখলাম হচ্ছে আমরা লিখলাম হচ্ছে ড্যান্সার্স অ্যান্ড স্পেকটেটর্স, মানে আমরা জানি দর্শক, স্পেকটেটর্স গ্যাপ দিয়ে লিখলাম ইট। তাহলে এখন আমরা অপশনগুলো যদি দেই, এ নম্বরে আমরা লিখলাম হচ্ছে কি অবজার্ভ আমরা দিলাম, বি নম্বরে আমরা এখানে দিলাম হচ্ছে কি অবজার্ভস, সি নম্বরে আমরা দেখলাম হচ্ছে ইজ অবজার্ভড, আর ডি নম্বরে আমরা লিখলাম হচ্ছে কি আর, এরপর আমরা এখানে কি লিখলাম অবজার্ভড। একটু খেয়াল করবো এই জিনিসটা। তাহলে আমরা এখানে যেটা লিখছি এভরি অফ দ্য সিঙ্গার্স ড্যান্সার অ্যান্ড স্পেকটেটর্স গ্যাপ দিয়ে লিখছি হচ্ছে ইট। তাহলে আমি প্রথমে যেটা লিখছি অবজার্ভ, তাহলে আমাদের শুধু ভার্ব দেওয়া আছে, তাহলে শুধু যদি ভার্ব দেওয়া থাকে তাহলে ভার্বটা কিন্তু প্লুরাল ফর্মে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই গ্যাপের পূর্বে কিন্তু কি দেওয়া আছে এভরি দেওয়া আছে, তাহলে যে কোনো ভার্বের পূর্বে যদি ইচ এভরি আইদার নাইদার এগুলো যদি দেওয়া থাকে তাহলে ভার্বটা কিন্তু আমাদের আলটিমেটলি কোন ফর্মে হয়, ভার্বটা কিন্তু আলটিমেটলি আমাদের সিঙ্গুলার ফর্মে হওয়ার কথা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এভরির সাথে অফ থাকার কারণে আমরা এখানে যে কাজটা করেছি, আমরা নাউনটা করেছি এখানে সিঙ্গার্স, এখানে আমরা করেছি ড্যান্সার, আবার এখানে কি করছি স্পেকটেটর্স। তাহলে আমাদের সবগুলো নাউনই কিন্তু আমরা আলটিমেটলি কোন ফর্মে করলাম প্লুরাল ফর্মে করলাম। তো এখন অনেকের মতে এখানে কিন্তু অ্যান্সারটা প্রথমটায় হওয়া উচিত, কিন্তু আমাদের এখানে অ্যান্সার প্রথমটা কিন্তু হবে না, কারণ আমরা জানি যে কোনো ভার্বের পূর্বে ইচ এভরি আইদার নাইদার থাকা মানে আমাদের কিন্তু ভার্বটা সিঙ্গুলার। এখন আমি কিছু ওয়ার্ড সেটা নাউন দিয়ে যুক্ত করি বা না করি, ইট ইজ নট ফ্যাক্টর, তাহলে এ নাম্বারটা হবে না, কারণ আমাদের ভার্বটা প্লুরাল ফর্মে দেওয়া আছে। বি নাম্বারটা হতে পারে, তবে যেহেতু এটা এমসিকিউ অতএব সবগুলো অপশন আমাদের একটু দেখা উচিত। সিতে আমরা যেটা দিয়েছি ইজ অবজার্ভ, আমরা সি নাম্বার দেখতে পেয়েছি কোনটা ইজ অবজার্ভ, তো
তো ইজ অবজার্ভ যদি দেই, আমাদের ভার্বটা সিঙ্গুলার, বাট ভার্বটা কিন্তু অলরেডি কি হয়ে গেছে, প্যাসিভ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই সেন্টেন্সের সাবজেক্ট যেগুলো আছে সবগুলো কিন্তু ব্যক্তিবাচক, আর এই ব্যক্তিরা কিন্তু কোনো একটা কাজ নিজে নিজে করতে পারে। সো এই কারণে আমাদের এখানে সি নাম্বারটা আমাদের এখানে করার দরকার নেই। তাহলে সি নাম্বারটা আমরা চাইলে বাদ দিতে পারি। আর ডিতে বলা হয়েছে অবজার্ভ, এটা আমাদের হবেই না, কারণ আরটাকে শুধুমাত্র আমাদের প্লুরাল কোনো একটা সাবজেক্টের পরে কিন্তু আমরা ইউজ করে থাকি। সো এই জন্য আমাদের ডি নাম্বারটাও আমাদের এখানে কি হচ্ছে, ভুল হচ্ছে। তাহলে আমরা এখানে অ্যান্সার করব কোনটা, বি নাম্বারটা আমরা অ্যান্সার করব। কারণ আমরা জানি যে কোনো সেন্টেন্সে যদি ইচ এভরি আইদার নাইদার এগুলো যদি কোনো একটা ভার্বের যদি আগে থাকে তাহলে সেই ভার্বটা সবসময়ের জন্য আমাদের কি হবে, সিঙ্গুলার হবে। আর এই যে আমরা এগুলো প্লুরাল ফর্মে করেছিলাম, সিঙ্গার্স, ড্যান্সার বা স্পেকটেটর্স, এগুলো কিন্তু আমরা কি করেছি, প্লুরাল ফর্মে করেছি। বাট এগুলো কোথায় চলে আসছে, প্রিপজিশনের পরে কিন্তু আসছে। তো আমরা জানি যে প্রিপজিশনের পরের ওয়ার্ডটা কিন্তু আমাদের কখনোই কোনো একটা ভার্বের সাবজেক্ট বা অবজেক্ট কিন্তু হবে না। তাহলে সাবজেক্ট বা অবজেক্ট কোনটা হবে, প্রিপজিশনের আগে যেটা দেওয়া আছে সেটা। তাহলে প্রিপজিশনের আগে কি দেওয়া ছিল, এভরি, এভরির সাথে আমরা ভার্বটা আলটিমেটলি কি ফর্মে করলাম, সিঙ্গুলার ফর্মে করে দিলাম। তাহলে আমরা আশা করি এই বিষয়টা বুঝতে পারলাম। তো এই রুল নাম্বার 12-এ আমাদের হচ্ছে এক্সেপশন, মানে আমাদের মেইন নিয়ম যেটা, এবং এর সাথে এক্সেপশনালিটি কি ধরনের জিনিসগুলো থাকতে পারে সেই জিনিসগুলো আমরা একটু দেখলাম। তো এই নিয়মের মূল কথা হচ্ছে একটাই, যে ইচ এভরি আইদার এবং নাইদার এই চারটা ওয়ার্ড এবং তার সাথে আমি আরেকটা ওয়ার্ড যুক্ত করেছিলাম মেনিয়ে, এগুলো যদি কোনো একটা ভার্বের সাবজেক্ট হয় বা ভার্বের আগে যদি দেওয়া থাকে তাহলে ভার্বটা আমাদের সবসময়ের জন্য কি হবে, সিঙ্গুলার হবে। তবে এই চারটা ওয়ার্ডের সাথে যদি প্রিপজিশন আমরা অফ দেই তাহলে এদের পরে নাউন বা প্রোনাউনটা প্লুরাল হবে। আর যদি অফ যদি না দেওয়া থাকে তাহলে এদের পরে নাউন বা প্রোনাউনটা আমাদের কি হবে, আলটিমেটলি সিঙ্গুলার ফর্মে হবে। তো আশা করি আমরা রুল নাম্বার 12টা বেশ ভালোভাবে বুঝতে পেরেছি। তো সেই সাথে এর সাথে আমি পার্ট নাম্বার 7টাও শেষ করব এবং রুল নাম্বার 12টা আমরা শেষ করব। আশা করি আপনাদের সবাইকে আমরা পার্ট 8-এ আমরা পাবো এবং সেখানে আমরা বেশ কিছু নতুন টপিকস নিয়ে আলোচনা করব। তো আমি পার্ট 7 সাবজেক্ট এগ্রিমেন্টের এখানে শেষ করছি। আর সবাই আমাদের টেকনিক্যাল এডুকেশনের যে ভিডিওগুলো যেগুলো আছে এগুলো দেখতে থাকবেন, কারণ আমাদের প্রত্যেকটা ভিডিওই আমরা চেষ্টা করেছি আমাদের সমস্ত ইফোর্ট দিয়ে তৈরি করার জন্য। আশা করি আপনাদের সবার উপকারে আসবে। আমাদের এই কষ্টটা সার্থক তখনই হবে যদি আপনাদের বিন্দু মাত্র কোনো উপকারে আসে। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আর আশা করি সবাইকে আমরা সাবজেক্ট এগ্রিমেন্টের পার্ট 8-এ সবাইকে আমরা পাবো।